প্রিয় দর্শক শ্রোতা, সকল প্রকারের অভাব মুসিবত দরিদ্রতা থাকবে না। রোগ ব্যাধির নিরাময়ের কথা পবিত্র কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। বলা হয় আয়াতে শিফা, অর্থাৎ রোগ নিরাময়ের আয়াত সমূহ। এর মধ্যে সূরা ফাতিহা কার্যকারিতার কারণে এর একটি আলাদা নামকরণ করা হয়েছে, আর তা হচ্ছে শিফা। প্রিয় দর্শক, আজকে আমরা সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস এবং আয়াতুল কুরসির সমন্বয়ে একটি বিশেষ আমলের পদ্ধতির কথা আপনাদেরকে জানাবো, যে আমল করলে আপনারা যে উপকারিতাগুলো পাবেন তা সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নাম্বার, আপনার যাবতীয় সমস্যা যেমন রোগ, শোক, বিপদ, আপদ, বালা মুসিবত, অভাব, দরিদ্রতা থাকবে না। 2 নাম্বার হচ্ছে আপনার ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন আসবে না বা ভয়ানক কোনো স্বপ্ন দেখবেন না। যে স্বপ্ন আপনার কাছে আপত্তিকর মনে হয়, যে স্বপ্ন ত্রুটি হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। ঘুমের মধ্যে যাদের প্রায় সময় বুবায় ধরেন, তাদের এই সমস্যা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। বুবায় ধরার মানে হচ্ছে হঠাৎ করে ঘুমের মধ্যে এমন ধরনের ভয়ানক স্বপ্ন দেখেন যা আপনি চাইলেও স্বপ্নের ঘর থেকে কেটে উঠতে পারতেছেন না, হাত পাও নাড়াতে পারতেছেন না। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনি এই সংকট থেকে মুক্তি পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে। যাদের অস্বাভাবিক স্বপ্নদোষ হয়, তাদের এই সমস্যা সমাধান হবে এ আমলে ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে নিয়মিত ঘুমের আগে এ আমলটি করলে দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি থাকবে না এবং বিপদ আপদ কমে আসবে। বলা হয় সকালে ঘর থেকে বাইর হওয়ার আগে পরিবারের সদস্যদের এটি পড়ে ঘর থেকে বের হলে বিপদ আপদ, বালা মুসিবত, যে কোনো প্রকারের মুসিবত থেকে পরিবারকে হেফাজত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজতে রাখবেন, দরিদ্রতা কমে যাবে, মনের আশা পূরণ হবে, মনের সকল জায়েজ ইচ্ছাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। নিয়মিত এটি পড়ে বাচ্চাদের বুকে হাত দিলে বদ জিনেরা বাচ্চাদের ভয় দেখাতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ হঠাৎ চিৎকার করে ওটার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। গর্ভবতী মহিলা মা ও বোনেরা ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পর নিয়মিত এই আমল করে পেটে ফুঁক দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে গর্ভের সন্তান ভালো রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দয়াশীল, বলুন সুবহানাল্লাহ। এছাড়াও মা বোনদের যে কোনো ধরনের অপবিত্রতা এবং শারীরিক সংকটে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এই দোয়ার মাধ্যমে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট কমিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা আমলকারীদের জন্য জান্নাতে একটি প্রসাদ তৈরি করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরাতুল ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রসাদ নির্মাণ করবেন, বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা তো অনেক প্রসাদের মালিক হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বেশি দানশীল ও বেশি পবিত্র, বলুন সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী দুনিয়ায় একটি ঘরের মালিক হওয়ার জন্য আমরা কত বেশি পরিশ্রম করি, প্রস্তুতি গ্রহণ করি, অথচ কত সহজ আমল করে চিরস্থায়ী জীবনে আখিরাতে বিশাল প্রসাদের ঘরের মালিক হতে পারি।
আমাদের সবারই উচিত জান্নাতের নিয়ামত লাভের এই সুযোগ গ্রহণ করা। প্রতিদিন কমপক্ষে 10 বার সূরাতুল ইখলাস পাঠ করা। সূরা ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। হাদিসে সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়েছে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একত্র হও, আমি তোমাদের কোরআনের 1/3 শোনাবো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস পাঠ করলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন বললেন, তোমাদের প্রত্যেকে কি প্রতি রাতে কোরআনের 1/3 তেলাওয়াত করতে পারবে না? বিষয়টি সাহাবীদের কাছে কঠিন মনে হলো। তখন নবীজি বললেন, আমলটি সহজ, কারণ সূরাতুল ইখলাস কোরআনের 1/3। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ 10 পারা পড়ার সমান সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 2 বার পাঠ করলে 20 পারা কোরআনুল কারীম পড়ার সমান সওয়াব দান করবেন। 3 বার পাঠ করলে সম্পূর্ণ কোরআনুল কারীম পড়ার খতম করার সমান সওয়াব আমাদের আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেক রাতে যখন ঘুমানোর জন্য শয্যা গ্রহণ করতেন, তখন 2 হাতের তালু একত্র করতেন এবং তাতে 3 কুল পরে ফু দিতেন। তারপর তার হাত দ্বারা দেহের উপর যতটুকু সম্ভব বোলাতেন। মাথা, চেহারা ও দেহের সামনের অংশ থেকে শুরু করতেন। এইরূপ তিনি 3 বার করতেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 4 কুল হলো সূরাতুন নাস, সূরা ফালাক, সূরা ইখলাস ও কাফিরুন। এই 4টি সূরাকে বলা হয় 4 কুল। অবশ্যই এই আমলটি করে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। আমরা ঘুমানোর পূর্বে আমরা এই 4টি সূরা পাঠ করে উভয় হাত একসঙ্গে করে হাতে তালুর মধ্যে ফুঁক দিয়ে আমরা মাথা থেকে, চেহারা দিয়ে এবং দেহের সামনের অংশ আমরা মুছব, অর্থাৎ হাত দিয়ে মুছে ফেলে দেব, বোলাবো। প্রিয় দর্শক শ্রোতা, এই আমলটি যদি করতে পারেন, নবীজিকে অনুকরণ যদি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার রোগ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আর বেশি বেশি সূরাতুল ইখলাস আমরা পাঠ করব। প্রিয় দর্শক, পবিত্র কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি, যার ফজিলত এত বেশি যে নবীজি বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে পাঠকারীর আমল করার ব্যক্তির জন্য আর কোনো বাধা থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে যা পুরো কোরআনের নেতা স্বরূপ, এবং তা হলো আয়াতুল কুরসি। তারপরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি পাঠ করে ঘরে প্রবেশ করলে শয়তান ঘর থেকে বের হয়ে যায়, তা হলো আয়াতুল কুরসি। তাই প্রিয় দর্শক, রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো। আর প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ। আর সূরা ফাতিহা কোরআনের সর্বাধিক ফজিলতপূর্ণ সূরা। তাওরাত, ইনজিল কোনো কিতাবে এই সূরার তুলনায় কোনো সূরা নেই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী জৈনিক গোত্রপতি, সে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, যার হাতে আমার প্রাণ মরণ, আমি তার শপথ করে বলছি, সূরাতুল ফাতিহা দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জবুর প্রভৃতি অন্য কোনো আসমানি, এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় বা সমতুল্য কোনো সূরা নেই। বলুন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি
ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে নবীজি আরও বলেছেন যে সূরাতুল ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই সূরাতুল ফাতিহা হলো সব রোগের ঔষধ। যদি আমরা সঠিকভাবে এই সূরাতুল ফাতিহাকে আমল করতে পারি তাহলেই আমরা শিফা পাব। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাঙ্ক্ষিত আমলটি সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো, যা ঘুমানোর সময় আপনারা করবেন। তা হচ্ছে ঘুমানোর সময় পাক পবিত্র বিছানায় শুয়ে উজুর সাথে ডান হাত বুকের উপর রেখে 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন, 3 বার সূরাতুল ইখলাস এবং 3 বার আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যখানে 3 বার ফু দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, এভাবে আমলটি করবেন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি আমলটি কিভাবে করবেন। পবিত্র বিছানায় শুয়ে উজুর সাথে ডান হাত বুকের উপর রেখে 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন, অর্থাৎ নামাজের মধ্যে আমরা যে দরুদটি পড়ে থাকি। 3 বার সূরাতুল ইখলাস এবং 3 বার আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যখানে 3 বার ফু দিবেন। এভাবে আমলটি করবেন প্রিয় দর্শক শ্রোতা। আর আয়াতুল কুরসি পাঠ করলে, সূরাতুল ইখলাস পাঠ করলে, সূরা ফাতিহা পাঠ করলে কি ফজিলত আমি ভিডিওর শুরুতে বলেছি। প্রিয় দর্শক, সুন্নত তরিকায় ঘুমানোর নিয়ম: বিছানা ঝেড়ে নেওয়া। ঘুমানোর আগে বিছানা ভালো করে ঝাড়তে হবে। উজু করা, সবাইকে ক্ষমা করে ঘুমানো, অর্থাৎ সারাদিন এবং পূর্বে আপনাকে যে যত কষ্ট দিয়েছে, কথা দিয়ে, ব্যবহার দিয়ে সবাইকে মাফ করে দিয়ে ঘুমানো। আলো নিভিয়ে দেওয়া, অর্থাৎ বাতি অফ করে দেবেন। আলাদাভাবে ঘুমানো এবং ডান কাত হয়ে শোয়া। এছাড়াও ঘুমানোর আগে পরে নির্দিষ্ট দোয়া পড়া এবং কিবলামুখী হয়ে ঘুমানো। ঘুমানোর দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে জাগ্রত হলে এই দোয়াটি পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবারও বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রিয় দর্শক শ্রোতা, কোনো ব্যক্তি যদি ঈশ্বরের নামাজ জামাতে আদায় করে, মা ও বোনেরা বাসা বাড়িতে আদায় করে এবং ঘুমানোর দোয়া পাঠ করে ঘুমায়, আবার ফজরের নামাজ উঠে জামাতে আদায় করে মা ও বোনেরা বাসা বাড়িতে আদায় করে, তাহলে সারা রাত্রি নফল ইবাদত বন্দিগি, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ার, জিকির আজগার করার সব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সারা রাত ঘুমিয়ে থেকেও সে ইবাদত বন্দিগি করার সব পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই ঈশ্বরের নামাজ জামাতে আদায় করবেন এবং ঘুমানোর সময় অবশ্যই দোয়া পাঠ করবেন। অনেক ফজিলতপূর্ণ এই আমল। ঘুম থেকে জাগ্রত হয়েই এই দোয়াটি পাঠ করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর ঘুমানোর পূর্বেই অবশ্যই নবীজিকে অনুকরণ করে তরিকা মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমিয়েছেন আমরা ঠিক ওইভাবেই ঘুমাবো ইনশাআল্লাহ। আমরা যদি সঠিকভাবে আমল করতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সংসারে, ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামারে, দুনিয়া আখেরাতে কল্যাণ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। অভাব অনটন দূর করে দেবেন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করবেন। অবশ্যই আমরা এই আমলগুলো করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমলটি কিভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। প্রথমে আপনারা 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনার 11 বার দরুদ শরীফটি পড়বেন।
তারপর সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পাঠ করবেন। তারপর আয়াতুল কুরসি আপনারা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করে আপনারা বুকের মধ্যে 3 বার ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে আপনাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন। আপনি আজকের আলোচ্য ফজিলতগুলো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করে ঘুমালে আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবারকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকল মুসলিম ভাই ও বোনেরা এই আমল শেখে এবং আমল করতে পারে।